ফলে এই রায় থেকে বিজেপির কোনো বিরাট লস হচ্ছে আমি মনে করি না। কারণ দেখুন, এটা যতক্ষণ পর্যন্ত দেখবো না যে 27 লক্ষ যাদের নাম বাদ গেছিল কোন কনস্টিটুয়েন্সিতে কতগুলো নাম ফেরত আসলো, তার উপরে অনেকটা নির্ভর করবে। 500-700 নাম যুক্ত হলেও বিরাট কোনো তফাৎ হবে এমন কিছু নয়। কিন্তু এসআইআর এসে যাওয়ার ফলে, এবং হুমায়ুন কবির যেহেতু এসআইআর নিয়ে আন্দোলন করেননি, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এইসব যে ভোট কাটার যে আশঙ্কা তিনি করছিলেন, সেই আশঙ্কা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ বলে আমি খুব একটা মনে করছি না, বিশেষ করে আজকের রায়ের পরে। তৃণমূল যে তুঙ্গে প্রচার নিয়ে যাবে আজকের রায়ের পরে, যদিও আমার মনে হয় যে খুব বেশি পরিমাণে নাম সংযোজিত হবে। মানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা 19 জন বিচারপতি মিলে এই অ্যাপিলেট কোর্টের যারা অ্যাপিল করছেন তাদের নথিগুলো বিচার করবেন এবং নাম ক্লিয়ার করবেন। ফলে এই কলকাতা হাইকোর্টের 19 জন বিচারপতি বিরাট সংখ্যক মানুষকে ছাড় দিতে পারবেন 23 তারিখের ভোটের আগে, এমন একেবারেই মনে হচ্ছে না। কারণ 23 তারিখের ভোটটাই ইম্পর্টেন্ট। 152টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে সংখ্যালঘু এলাকাগুলো আছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে আছে। বরঞ্চ 29 তারিখের যে নির্বাচন, সেখানে 27 তারিখের পর্যন্ত অ্যাপিলেট কোর্টগুলো বিচার করতে পারবে। তাতে কিন্তু নদিয়ার হিন্দু এলাকা বা উত্তর 24 পরগনায় মতুয়া এলাকা, মানে রানাঘাটের যে মতুয়ারা বাদ গেছেন, বনগাঁতে যে মতুয়ারা বাদ গেছেন, গাইঘাটাতে মতুয়ারা যে বাদ গেছেন, তাদের একটা বড় অংশ কিন্তু অ্যাপিলেট কোর্ট থেকে বেরিয়ে আসতে পারে এবং ভোটের অধিকার ফিরে পেতে পারে। ফলে সেই দিক থেকে বিজেপি বেশি লাভবান হবে। দ্বিতীয় পর্বে যেহেতু সময়টা বেশি আছে, 29 তারিখ 27 তারিখ পর্যন্ত অ্যাপিলেট কোর্টগুলো বিচার করে বেশ কিছু মতুয়াদের কিন্তু ক্লিয়ার করে দিতে পারেন। যদি মতুয়ারা বেশি পরিমাণে ক্লিয়ার করে, তাতে কিন্তু সবটা তৃণমূলের পক্ষে সহায়ক হবে আমার মনে হয় না। সেখানে বিজেপিও সে কিছুটা ভোট ভাগ করবে। কিন্তু মুসলিম এলাকা যেটা, তাদের অ্যাপিলেট কোর্ট খুব বেশি সময় পাবে না। মালদা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের মুসলিম যাদের নাম বাদ গেছেন, তাদের অ্যাপিলেট কোর্টে অলরেডি অ্যাপিল করেছেন। অ্যাপিল করার পরে এখন অ্যাপিলেট কোর্ট সেগুলোকে বিচার করে এই 27 লক্ষের মধ্যে অন্তত 13-14 লক্ষ এই জেলাগুলোতে আছে, তাদের নাম ক্লিয়ার কতটা হবে আমার ডাউট আছে, এবং হলেও সেটা বিরাট সংখ্যক হবে বলে আমার খুব একটা মনে হচ্ছে না। ফলে দ্বিতীয় পর্যায়ে যেহেতু মতুয়া সম্প্রদায়ের নাম বেশি বাদ গেছে, দ্বিতীয় পর্যায়ে তাদের ভোট এবং নাম বেশি বাদ গেছে, ফলে দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনেক সংখ্যক মতুয়াদের নাম ক্লিয়ার হয়ে যেতে পারে এবং তারা ভোটের অধিকার ফিরে পেতে পারেন। সব মিলে এসআইআর এর ম্যাথমেটিক্সটা পুরোপুরি বিজেপির পক্ষে ছিল, কেমিস্ট্রিটা তৃণমূলের পক্ষে ছিল। আজকের রায়ের ফলে কতটুকু কেমিস্ট্রির পাশাপাশি কতটুকু ম্যাথমেটিক্স তৃণমূল কংগ্রেস ফিরে পায়, সেটাই কিন্তু এখন দেখার। ফলে এই ছিল আজকে আমার রায়ের পরবর্তী পর্যায়ে বিশ্লেষণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।